আসসালামু আলাইকুম। ফারজানাস নিউ রেসিপি চ্যানেলে সবাইকে স্বাগতম। আজকে আমি পাকা কলা দিয়ে ঝটপট তৈরি করে নেওয়ার মতো একটি নাস্তার রেসিপি শেয়ার করব। রেসিপিটি আপনারা হাতের কাছে থাকা অল্প উপকরণে খুব সহজে বিকেলের নাস্তায় তৈরি করে নিতে পারবেন। আশা করছি আজকের এই সহজ রেসিপিটি আপনাদের অনেক ভালো লাগবে। এখানে আমি বড় সাইজের দুটি পাকা কলা নিয়েছি। তো আমি এখানে দিয়ে দিব তার সাথে 600 ml পরিমাণ তরল দুধ। তো চুলার আঁচটা এই পর্যায়ে বন্ধ আছে। দুধটা দিয়ে দেওয়ার পর আমি চুলার আঁচটা অন করে দিব। তো চুলাটা অন করে আমি এখানে মিডিয়ামে রেখে এগুলোকে জাল করে নিব। তো এই পর্যায়ে আমি এখানে কলাগুলোকে ভেঙে নিব। কলাগুলোকে এবার আমি একটি ম্যাশার দিয়ে ম্যাশ করে নিব। তো আপনাদের হাতের কাছে যদি ম্যাশার না থাকে সেই ক্ষেত্রে আপনারা কলাগুলোকে এভাবে দুধে দেওয়ার আগে কলাগুলোকে কাঁটা চামচ দিয়ে ভালোভাবে ম্যাশ করে দুধের মধ্যে দিয়ে দিতে পারেন। তো আমি একটি ম্যাশার দিয়ে খুব ভালোভাবে কলাগুলোকে আমি এখানে দুধের সাথে ম্যাশ করে নিলাম। এবার অপেক্ষা করব দুধে বলক আসা পর্যন্ত। এর মাঝে আমি এখানে দিয়ে দিব 4/3 কাপ পরিমাণ চিনি, 1 চা চামচ লবণ দিয়ে আবারও এগুলোকে কিছুক্ষণ মিশিয়ে নিব। এবার অপেক্ষা করছি বলক আসা পর্যন্ত। এবার যখন বলক চলে এসেছে তখন আমি এখানে দিয়ে দিব 1/3 কাপ পরিমাণ সুজি এবং ময়দাটা আমি এখানে খামিরটা তৈরি করার জন্য যতটুকু লাগে ততটুকু পরিমাণ আমি এখানে ময়দা দিয়ে দিব। তো আমি এখানে 1 কাপ আরও 1/3 কাপের মতো আমার এখানে ময়দা লেগেছে। তো আমি এখানে মিশিয়ে একটি খামির তৈরি করে নিচ্ছি। আমরা রুটি বানানোর জন্য যেরকম খামির তৈরি করি সেরকমই একটি খামির তৈরি করে নিলাম। এবার 5 থেকে 6 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। 5 থেকে 6 মিনিট পর চুলা থেকে নামিয়ে এখানে আমি কিছুটা ঘি দিয়ে দিব। তো এখানে আমি আধা টেবিল চামচ পরিমাণের মতো ঘি দিয়েছি। এবার আমি হাত দিয়ে খামিরটাকে খুব ভালোভাবে মথে নিব। তো এই খামিরটাকে কিছুটা গরম থাকা অবস্থাতেই আমি মথে নিয়েছি। এবার ডিজাইন করার জন্য এখানে আমি এরকম একটি স্ট্রেনার নিয়েছি। তো স্ট্রেনারের এক পাশে এভাবে কিছুটা খামির নিয়ে এভাবে হালকা হাতে চেপে নিয়ে তারপর আমি ডিজাইনটি তুলে নিব। তো এখানে দেখতেই পাচ্ছেন পিঠাটিকে এভাবে তুলে নিলে দেখবেন সুন্দর একটি ডিজাইন তৈরি হয়েছে। এবার সেম স্ট্রেনার দিয়ে আমি আরও একটি পিঠার ডিজাইন আপনাদেরকে করে দেখাচ্ছি। মাঝখান থেকে এভাবে দিয়ে হালকা হাতে চেপে নিলেও খুব সুন্দর আরেকটি ডিজাইন তৈরি হবে। তো আমি এখানে এবার আপনাদের সাথে আরও একটি ডিজাইন শেয়ার করব। তো এরকম একটি হ্যান্ড হুইস্ক দিয়েও কিন্তু আপনারা সুন্দর এই ডিজাইনটি তৈরি করে নিতে পারবেন। তো যেরকম পছন্দ করেন 3টি ডিজাইনের মধ্যে সেরকমভাবে পিঠার ডিজাইনগুলো তৈরি করে নিতে পারেন। তো আমি এখানে সবগুলো পিঠার ডিজাইন করে নিয়েছি। এবার এই পিঠাগুলোকে আমি তেলে ভেজে নিব। তার জন্য চুলা এখানে কিছুটা তেল গরম করে তাতে পিঠাগুলো আমি দিয়ে দিব। চুলার আঁচ মিডিয়াম থেকে একটু লোতে রেখে তারপর পিঠাগুলোকে আমি ভেজে নিব। তো আমি পিঠাগুলো একে একে দিয়ে দিচ্ছি, দিয়ে আমি পিঠাগুলোকে ভেজে নিচ্ছি। তো পছন্দ মতো কালার আসা পর্যন্ত আমি এখানে পিঠাগুলোকে ভেজে নিব। তো আমি এপিঠ ওপিঠ এভাবে উল্টিয়ে পিঠাগুলোকে ভেজে নিচ্ছি। পিঠাগুলো দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা আকর্ষণীয় এবং কতটা লোভনীয় হয়েছে। আপনারা কলা আর দুধ দিয়ে খুব সহজে বিকালের নাস্তায় এই পিঠাটি তৈরি করে নিতে পারবেন। আশা করছি আমার আজকের এই সহজ রেসিপিটি আপনাদের অনেক ভালো লেগেছে। অল্প উপকরণে ঝটপট আপনারা এই রেসিপিটি বাসায় ট্রাই করে দেখতে পারেন। আশা করছি সবাই অনেক পছন্দ করবে। এরকম সহজ আরও রেসিপি পেতে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আল্লাহর কাছে সবার সুস্থতা ও মঙ্গল কামনা করে আজ এখানেই বিদায় নিব।